তার এক জোড়া জুতার দাম 1 মিলিয়নের বেশি। আর হবেই না কেন? জুতোগুলো নাকি কুমির ও উট পাখির চামড়া দিয়ে হাতে তৈরি। আর লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে তৈরি করে পরেন ইতালিয়ান স্যুট। বলছি অবৈধভাবে সম্পদের পাহাড় বানানো বাংলাদেশি ধনকূপের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কথা, যিনি 3,000 কোটি টাকা খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন যুক্তরাজ্যে। কেমন ছিল তার বিলাসী জীবন, জানবো এই চামড়াহীনের রিপোর্টে। একটি কিংবা দুটি নয়, যেন আলাদিনের শত শত চেরাগ ওনার হাতে। সেগুলো ঘষেছেন মনের মতো করে, যা থেকে বেরিয়ে এসেছে অঢেল সম্পদ। যেন রূপকথার গল্পকেও হার মানিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চট্টগ্রামের এই সংসদ সদস্য নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। তবে চেরাগ থেকে বের হওয়া অর্থ বাংলাদেশে রাখা নিরাপদ মনে করেননি বলেই হয়তো লন্ডন, দুবাই, আমেরিকায় পাচার করেছেন হাজার কোটি টাকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার বিলাসী জীবনের চাঞ্চল্যকর তথ্য। তবে অবাক করা বিষয় হলো, সাইফুজ্জামান ছিলেন একজন জুতাপ্রেমী। তাই তো পছন্দ করতেন বিশ্বের নামি দামি ব্র্যান্ডের জুতা। সাইফুজ্জামান অনেকটা বড়াই করে আল জাজিরার সাংবাদিককে জানান, তিনি কুমির ও উট পাখির চামড়া দিয়ে তৈরি জুতা পরেন। একজোড়া জুতার দাম 8,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় 13 লাখ। জুতার পাশাপাশি নামি দামি ব্র্যান্ডের স্যুট পরতেও পছন্দ করেন সাইফুজ্জামান। লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পরেন তিনি। বাংলাদেশের একজন এমপি হয়ে বহির্বিশ্বে তার সম্পদের পরিমাণ ও বিলাসী জীবন দেখে রীতিমতো অবাক লন্ডন, দুবাই ও আমেরিকার ধনকুবেররা। যুক্তরাজ্যে প্রায় 3,000 কোটি টাকা খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি। নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন ব্রিটেন ছাড়াও দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়। প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান জানান, শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার। তার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন বলেও জানান তিনি। তিনি বলেন, শেখ হাসিনা জানতেন যুক্তরাজ্যে তার ব্যবসা রয়েছে। সাইফুজ্জামান লন্ডনে যে বাড়িটিতে থাকেন সেটির দাম প্রায় 250 কোটি টাকা। যে বাড়িতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। সাইফুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং ভূমি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য। সাইফুজ্জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান আরামিড গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 3 বারের নির্বাচিত সভাপতি ছিলেন। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।